হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি হাইলি রিকোয়েস্টেড একটা ভিডিও। এটা আমি আগের সপ্তাহে আপলোড করার কথা ছিল, বাট আমার কিছু শারীরিক সমস্যার জন্য আমি করে উঠতে পারিনি। তো আজকে আমি সেটা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ফার্স্ট সেমিস্টার সেক পেপারের যে টপিক রয়েছে সেই টপিক ওয়াইজ তোমরা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারের মানে আগের বছরের কোয়েশ্চেন দেখেছো। সেখানে কিন্তু শুধু কোয়েশ্চেন নয়, তার পাশাপাশি ম্যাথসও আসে প্রচুর। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজ আমরা যেটা যেটা তোমরা বারবার জিজ্ঞাসা করছো সেটা নিয়েই আলোচনা করব। কি আলোচনা করব না, কি ধরনের ম্যাথস তোমাদের সেক পেপারে ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির সেক পেপার যেটা রয়েছে সেই পেপার ওয়াইজ অর্থাৎ মেথডস ইন জিওগ্রাফি পেপারটায় কি ধরনের ম্যাথস আসতে পারে 2 নাম্বার 5 নাম্বারের জন্য, সেটাই আজকে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর একটা জিনিস বলে দিই, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে সেক পেপারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি হতে পারে, সেটার জন্য বলি যে আমার এই সেক পেপার রিলেটেড কোয়েশ্চেন কি হতে পারে তার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী আমার অলরেডি চ্যানেলে ভিডিও বানিয়ে দেওয়া আছে। যারা এখনও সেই ভিডিও দেখোনি অবশ্যই একবার চেক আউট করে নিও, তাহলেই বুঝতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও তোমাদের যে CC1 মানে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে থিওরি পেপার, সেটার সম্পর্কেও কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে সেটাও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার দেখে নিও। আর অনেকেই তোমরা আমাকে বলছো যে নোটসের কথা, আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম, এখনও বলছি, তোমরা যাবতীয় যা সমস্ত মানে সেক পেপার এবং সিসি পেপারের যদি নোটস পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপের নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার চেক করে নাও। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের যে অনেক ম্যাথস অনেক রকমভাবে হয় এবং প্রতিটা ম্যাথসেরই প্যাটার্ন একই থাকে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে ক্যালকুলেশন করা যায়। সুতরাং তোমার কলেজ যেটা করিয়েছে তুমি সেটাই করে আসবে, অথবা যে মেথডসটা আমার ভিডিওতে বানিয়ে দেওয়া আছে, তোমরা জানো সমস্ত টপিকের ওপরেই আমি কিন্তু ভিডিও বানিয়েছি ম্যাথসের, সেগুলোও করে আসতে পারো। এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তো ফার্স্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2 মার্কসে কী কোয়েশ্চেন ম্যাথস থেকে আসতে পারে। দেখো আমি 5টা কোয়েশ্চেন রেখেছি, 5টা প্যাটার্নের 5টা কোয়েশ্চেন রেখেছি। এর বাইরে সাধারণত 2 মার্কসের কোয়েশ্চেন কিছু আসার সম্ভাবনা নেই, তবে পার্সেটাইল, ডেসাইল এবং কোয়াটাইল এর থেকেও কিন্তু কোয়েশ্চেন 2 মার্কসের চাইলে ওরা দিতেই পারে। তো কী কোয়েশ্চেন রেখেছি একটু দেখে নেওয়া যাক। ফার্স্টেই যেটা রেখেছি সেটা বেসিক কোয়েশ্চেন, এটা কিন্তু আগের বছরেও এসেছিল। সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোয়িং নাম্বারস। তোমাকে কিছু নাম্বারস দিয়ে দেবে অ্যাজ আ আনগ্রুপ ডেটা এবং তার রেসপেক্টে তোমাকে সেখানকার মিনটা বার করতে হবে। অ্যারিথমেটিক মিন যে প্রসেসে হয়ে থাকে, অর্থাৎ সবকটাকে যোগ করে যতগুলো ফিগার আছে সেই দিয়ে ডিভাইড করে যে ভ্যালু বেরোবে সেটাই আমার বেরিয়ে যাবে মিনের ভ্যালু। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক রেখেছি ফাইন্ড আউট দ্য মোড ভ্যালু অফ বলে একটা নাম্বার সিরিজ রয়েছে। তোমাদের একটা জিনিস আমি এর আগেও ভিডিওতে বলে দিয়েছি, আবারও মনে করে দিচ্ছি যে প্রতিটা কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি বলো বা পার্সেটাইল, ডেসাইল, কোয়াটাইল বলো, সব কিছুরই কিন্তু 2 রকম করে ডেটা থাকে। একটা হচ্ছে গ্রুপ ডেটা, একটা হচ্ছে আনগ্রুপ ডেটা। প্রতিটার আলাদা ফর্মুলা আছে এবং প্রতিটা ক্যালকুলেশনে আলাদা মেথড আছে। সব কিছুই কিন্তু আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি এটারও মানে লিঙ্ক দিয়ে দেবো, একবার চেক আউট করে নিও। আর যারা জানো তারা তো জানোই কীভাবে করতে হয়। এবার হচ্ছে নাম্বার 3, দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিন ইফ দ্য SD ভ্যালু ইজ 50 অ্যান্ড দ্য N ভ্যালু ইজ 5। এই ধরনের অঙ্ক দিয়ে থাকে, মানে তোমাকে উত্তরটা দিয়ে দিয়েছে, ফর্মুলা একটা পার্ট দিয়ে দিয়েছে, দুটোকে ডিভাইড করো এবং অ্যান্সার বার করে ফেলো। নাম্বার 3 দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু, নাম্বার 4, হোয়াট ইজ দ্য মিন ভ্যালু অফ দ্য মিডিয়ান ভ্যালু অফ দ্য নাম্বার সিরিজ। সেমই মিডিয়ান দিতে পারে, মোড দিতে পারে, মিন দিতে পারে, যে কোনো নাম্বার সিরিজ তুলে দিয়ে। সেরকমই পার্সেটাইল, ডেসাইল, কোয়াটাইলও দিতে পারে, যে কোনো নাম্বার সিরিজ তুলে দিয়ে। অ্যান্ড নাম্বার 5 কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা কিন্তু আগের বছরের সেট থেকেই নেওয়া, শুধু আমি একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছি। দেখো কি দিয়েছি, ইফ দ্য মিন হিউমিডিটি ইজ 20% অ্যান্ড দ্য কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ 40% দেন দ্য ক্যালকুলেট দ্য ভ্যালু অফ SD। এই ধরনের প্রশ্ন ছিল, ওটা টেম্পারেচারের ওপর ছিল, আমি এখানে হিউমিডিটির ওপর দিয়েছি। এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। আগের বছরের সেক পেপারের ম্যাথসের যাবতীয় কোশ্চেন সলভ এবং সেগুলো নিয়ে আলোচনাও কিন্তু আমার চ্যানেলে করে দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই একবার দেখে নিও, কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে।
আমরা চলে যাব 5 নম্বরে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। দেখো ফার্স্টেই যেটা রেখেছি সেটা খুব কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে মিন মিডিয়ান মোড ক্যালকুলেশন করতে হবে। না, তোমাদের তিনটে একসাথে কোনো দিনই আসবে না, যে কোনো একটা আসবে, না মিন আসবে, না মিডিয়ান আসবে, না মোড আসবে। মিডিয়ান আর মোড আসার সম্ভাবনাটাই বেশি, মিনের ক্যালকুলেশনটা খুব কম হয়, তো সেক্ষেত্রে মিনের ক্যালকুলেশন হয়তো নাও দিতে পারে। তো সেইভাবেই প্রিপারেশন নিয়ে যেও, সব কিছুর ক্যালকুলেশন মাথায় রাখা এবং ফর্মুলাগুলো একদম মুখস্থ করে রেখো, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এটা এইরকম দিতে পারে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ মিন বা ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ মিডিয়ান অ্যান্ড দ্য ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ মোড ফ্রম দ্য গিভেন ডেটা। তো সেখান থেকে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে সব কিছুরই, কিন্তু আমার ভিডিও বানানো আছে, আবারও বলছি যারা এখনও পর্যন্ত জানো না তারা কিন্তু একবার দেখে নিও। এটা গেল ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাবো এবার। নেক্সট এটা রেখেছি, দেখো ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য গিভেন ডেটা। এটা কিন্তু আগের বছরে এসেছিলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তবে ডেটাটা আলাদা ছিল, আমি চেঞ্জ করে দিয়েছি এখানে ডেটাটা। তো এখানে বলেছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কী করে বার করতে হয়। এগুলোর কিন্তু ডায়াগ্রাম সাধারণত তোমাদের এক্সামে করতে হয় না, যদি বলে তখন কিন্তু করে দেবে। একবার কলেজে এই বিষয়ে একবার জিজ্ঞাসা করে নিও, কারণ ডেটাগুলো পেয়ে গেলে ক্যালকুলেশন করতে বেশি সময় লাগে না, আর ক্যালকুলেশন হয়ে গেলে আঁকতে বেশি সময় লাগে না, কিন্তু সেটা কলেজ কি চাইছে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, তো এটার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বার করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বার করতে কিভাবে হয়, এবং তার জন্য দুখানা সিরিজ হয়, একটা আপার স্টেজ একটা লোয়ার স্টেজ, সেই দুটোই কিন্তু এখানে করে তোমাদেরকে দেখাতে হবে। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি আছে, এখানে রয়েছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর মিন ডিভিয়েশন এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এসডি বা এমডি বার করতে কিন্তু দিয়ে থাকে পরীক্ষায়, এবং তার জন্য ডেটা হিসেবে শুধু এইটুকুই দিয়ে থাকবে, বাকিটা কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খুব ভালো করে তোমাদেরকে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। তো ফর্মুলা ভালো করে দেখে নেবে, এবং এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করা বা মিন ডিভিয়েশন বার করা এই ক্যালকুলেশনগুলো অবশ্যই করে দেখো। দেখো আমি তো কোয়েশ্চেন পেপার সেটের মতো করে তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা প্র্যাকটিসটাও করতে পারো। সমস্ত কোয়েশ্চেন ধরে ধরে একবার করে প্র্যাকটিস করে নিও। চাইলে তোমরা আমাকে চেক আউটও করতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি কোথাও কোনো ডাউটস হয়ে থাকে, ধরো কোনো অঙ্ক করেছো বুঝতে পারছো না, উত্তর মিলছে না বা বার করতে পারছো না, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো, সেখানেও কিন্তু তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবে অ্যাজ আ পিডিএফ ফরম্যাট। তো চলো নেক্সট কোয়েশ্চেনে দেখে নেওয়া যায়। এটাই দিয়েছি, মানে সেম ডেটাই রেখেছি, দেখতেই পাচ্ছ, শুধু কোয়েশ্চেনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে মিন ডিভিয়েশন বার করতে দিয়েছে একই ডেটার উপর, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে যে ডেটাটা দিয়েছিলাম সেটার উপরেই মিন ডিভিয়েশন বার করতে হবে। তো এটাও তোমরা ক্যালকুলেট করো। নেক্সট তো মানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ফ্রম দ্য গিভেন ডেটা। এটাও কিন্তু আগের বছর এক্সামে এসেছিলো, আমি শুধু ডেটাটা চেঞ্জ করেছি। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো কোএফিশিয়েন্ট ভেরিয়েশনের ডেটা অনেক রকম হয়ে থাকে, যেরকম দেখছো সেরকমও আসতে পারে, আবার সবকটা কলাম ভর্তি আসতে পারে, হয়তো এতগুলো কলামের ডিফারেন্সিয়েশন নাও থাকতে পারে। শুধু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা হবে আমার এক্স অক্ষ আর একটা হবে আমার ওয়াই, মানে দুটো যে ভেরিয়েবলস থাকবে তার মধ্যে একটা এক্স একটা ওয়াই, এবং কোনটাকে এক্স ধরবে কোনটাকে ওয়াই ধরবে এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ থাকে স্টুডেন্টরা, বিকজ এই কনসেপ্টটা ক্লিয়ার সবার মধ্যে থাকে না। দেখো এক্স হচ্ছে এমন একটা অক্ষ যে কারোর উপর ডিপেন্ড করে চলে না, যে স্বাধীন একটা মানে ইন্ডিপেন্ডেন্ট একটা ডিভাইস। অন্যদিকে ওয়াই হচ্ছে সবসময় ডিপেন্ডেন্ট একটা ডিভাইস, যে সবসময় ওয়াই এক্সের ওপর ডিপেন্ড করে থাকে। তো তোমাকে পড়ে বুঝতে হবে যে কোনটা এক্স হবে কোনটা ওয়াই হবে। এখানে আমি মেনশন করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু এক্সাম হলে কিন্তু তোমাদের নিজেদেরকে পার করতে হবে। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন বা লাস্ট কোয়েশ্চেন বলতে পারো, এটা হচ্ছে ডে টুর ইন্ডেক্স। তোমরা জানো তোমাদের ডে টুর ইন্ডেক্স রয়েছে, যত রকম তোমাদের মানে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস ওয়াইজ যত রকম ম্যাথস হতে পারে সব কিছুই কিন্তু আমি একটা করে দিয়ে দিয়েছি যাতে তোমরা প্র্যাকটিসটা করতে পারো ঠিকঠাকভাবে। ওকে, তো এটার মধ্যে কি করতে হয়, ডে টুর ইন্ডেক্সের মধ্যে সাধারণত ডে টুর ইন্ডেক্স হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, যেটা তোমাদের নর্মালি টোপোশিট থেকে করতে হয়, কিন্তু এটা যেহেতু তোমাদের সেক পেপারে রেখেছে অর্থাৎ থিওরি পেপারের মধ্যে ফেলে দিয়েছে, তো সেক্ষেত্রে কি করতে হচ্ছে, তোমাদের শুধু ক্যালকুলেশন করতে হচ্ছে। এখানে কিন্তু টোপোশিট থেকে প্র্যাকটিক্যালি তোলার কোনো ব্যাপার থাকছে না, তাই জন্য তোমাদের ডেটা সব দিয়ে দেওয়া থাকছে। দেখো এখানে দেওয়াই রয়েছে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এবং সেই অনুযায়ী অ্যাকচুয়াল ডিস্টেন্স এবং ডাইরেক্ট ডিস্টেন্স দিয়ে দেওয়া আছে ইন কিলোমিটার। তোমাদের শুধু এটা ক্যালকুলেট করে ডে টুর ইন্ডেক্সের ভ্যালু বার করতে হবে, এবং সেটার রেসপেক্টে তোমাদেরকে জোনেশন ডিভাইড করে আঁকতে হবে। এবার এই আঁকাটাও ডিপেন্ডেন্ট, অনেক সময় পরীক্ষায় কিন্তু আঁকতে দেয় না। তো
তো এই ছিল সমস্ত ধরনের কোয়েশ্চেন যেগুলো তোমাদের মোটামুটি পরীক্ষায় আসতে পারে ফর সেক পেপার। আশা করছি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পেরেছি। এর বাইরে সেরকমভাবে কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই, কারণ তোমাদের যা যা সিলেবাস রয়েছে সব কিছুর ওপরেই কিন্তু আমি অলরেডি কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। তো তোমরা এটা অ্যাজ আ প্র্যাকটিস সেট ইউজ করতে পারো। এবং আর একটা জিনিস জানিয়ে দিই, কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে অতটা না মাথা ঘামিয়ে আমার মনে হয় কোয়েশ্চেন অ্যান্সারের জন্য যা যা টপিক রয়েছে সেগুলো একবার চোখ বুলিয়ে নিও, আর আমার প্রিভিয়াস ইয়ারের সাজেশনটা দেখে নিও। বাকি অঙ্কগুলো ভালো করে করো, কিন্তু অঙ্কতে প্রায় 100 নাম্বারের মধ্যে প্রায় 30 থেকে 35 নাম্বার কিন্তু ম্যাথসেই থাকে, সুতরাং এটা কিন্তু বড় চান্সেস ফুল মার্কস তোলার। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের একটু হলেও আমি হেল্প করতে পেরেছি। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।